welcome back to my new episode from Roy Vlogs 86. পুরীতে ফার্স্ট ডে, পুরীতে এলাম। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7:22। আমি রয়েছি আমার এই অটো স্ট্যান্ডে। এখান থেকে একটু ড্রপ করে আমি ডাইরেক্টলি আমার হোটেল সানসুইতে চলে যাব। তো চলুন যেতে যেতে কথা হবে। হোটেল সানসুইতে আমি পৌঁছে গিয়েছি। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 8:05। আজকে আমি পুজো দিচ্ছি না, পুজো দেবো আমি কালকে, তো সেটা আমি দেখাবো এবং এই এপিসোডেই আমি দেখাবো আপনাদের। তো প্রথমে দেখাই যে আমি যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে হোটেল সানসুইতে টপ ফ্লোরে। এখানে দেখতে পাচ্ছেন যে এসি রুম এবং তার সঙ্গে কিন্তু বিচ ভিউ। ওই যে পেছনে দেখা যাচ্ছে বিচ, সি বিচ রয়েছে, ঠিক আছে। এই বিচ ভিউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ সি ফেসিং এসি রুম। তবে এটা মেইন বিচ নয়, এটা পুরী থেকে মানে পুরী মেইন বিচ থেকে একটু দূরে। এখানেও লোকজন স্নান করে, তবে এখানে অতটা ক্রাউড আপনি পাবেন না, একটু নির্জন, একটু নিস্তব্ধ। তো এটা হোটেল সানসুইতে একমাত্র পাওয়া যায়, মানে এই দিকটাতে পাওয়া যায়, ঠিক আছে। তো এটার সমস্ত লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো। এই মুহূর্তে আমি একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট এই মুহূর্তে একদম হালকা আগে চা খাবো, তারপরে বাইরে বেরোবো, কারণ একটু বাইরে দরকার আছে, কয়েকটা জিনিস আমার কিনতে হবে। এই মুহূর্তে 5:56, ভোর 5:56, মানে প্রায় 6টা বাজছে। 6:30টার সময় মন্দিরে যাওয়ার কথা। তো এখন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। কোনো কথা না বলে পুজো দিতে হবে আগে। জগন্নাথ দর্শন করে পুজো দেওয়াটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা এবার যাব দক্ষিণ গেটে, কারণ আমাদের যিনি পান্ডা আছেন তিনি বলেছেন দক্ষিণ গেটে যেতে। 1 নম্বর গেট আমরা ক্রস করলাম, পেছনে আমার 1 নম্বর গেট। সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। চলুন মন্দিরটা দেখাই আপনাদের। পুরীধাম সমগ্র মানব জাতির কাছে এক আশ্চর্য তীর্থক্ষেত্র। এখানে মানুষ আসে তাদের মনের ভক্তি, শ্রদ্ধা সমস্ত কিছু জগন্নাথ দেবের পায়ে নিবেদন করতে। যে পুরোহিতের মাধ্যমে এই পুরীর মন্দিরে পুজো দিয়েছিলাম তার বক্তব্য অনুযায়ী উত্তর ভারতে সত্যযুগের ধাম হল বদ্রীনাথ, দক্ষিণ ভারতে ত্রেতা যুগের ধাম হল রামেশ্বরম, পশ্চিম ভারতে দাপর যুগের ধাম হল দ্বারকানাথ, পূর্ব ভারতে কলিযুগের ধাম হল জগন্নাথ দেব। অর্থাৎ যে 4 ধামের কথা বলা হয়, জগন্নাথ দেবের এই পুরী ধাম হল সেই 4 ধামের মধ্যে চতুর্থ ধাম। সত্যযুগে ভগবান যেমন বদ্রীনাথ রূপে ধ্যান করছেন, ত্রেতা যুগে ভগবান রামেশ্বরম রূপে নাকি স্নান করছেন, দাপর যুগে ভগবান দ্বারকানাথ রূপে বিশ্রাম নিচ্ছেন বা শয়ন করছেন, আর কলিযুগে ভগবান জগন্নাথ দেব শিশু রূপে 56 রকম ভোগ ভোজন করছেন। তাই জগন্নাথ দেবকে আরেক নামে ডাকা হয়, সেটা হলো 56 ভোগী। দেখেই বুঝতে পারছেন যে আমি দক্ষিণ দ্বারের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আমাদের পুরোহিত মশাই আসছেন, আমাদের পান্ডা যিনি, যার সঙ্গে আমরা কথা বলেছি। তো এবার ফাইনালি পুজো দেব।
পান্ডা আসলেই মোবাইলটা জমা দিয়ে দেবো, ততক্ষণ মন্দিরের ভিউটা আপনাদের দেখাই। দক্ষিণ দ্বার থেকে পুরীর মন্দির কীরকম দেখতে লাগে। পুজো দিয়ে এবার হোটেলে ফেরার পালা। হোটেল সানসুই পুজো দেওয়া হলো, খুব ভালোভাবে পুজো দিলাম। যে পুরোহিতের মাধ্যমে বা পান্ডার মাধ্যমে আমি পুজোটা দিলাম তার সমস্ত ডিটেলস, তার নাম এবং ফোন নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ব্লগটা মানে আমার এই দ্বিতীয় পর্ব এখানেই শেষ, এবং এবার পুরীর দুদিনের ট্যুরে আমার দুটো পর্ব। কারণ এর আগে গ্যাংটক নিয়ে একটা গোটা পর্ব করতে গিয়ে ভিডিওটা মানে আননেসেসারিলি অনেক লম্বা হয়ে গিয়েছিল। তো এই জন্য এবার দুটো ভাগে করা ভিডিওটা। তো আজকে রাত্রে ফ্লাইটে ফিরছি, সেটার আর ব্লগ করার দরকার নেই, কারণ ফ্লাইটে গেলে কিভাবে কি করতে হয় সেটা সবাই জানে আজকাল, ঠিক আছে। তো ফ্লাইট নিয়ে আবার অন্য কোথাও যদি কোনো বড় ট্যুর হয় তখন সেটা নিয়ে আবার হবে। তো এই মুহূর্তে আমার পেছনে পুরীর মন্দির সিংহদ্বার, এখানে আমার ব্লগটা শেষ হচ্ছে। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। জয় জগন্নাথ। ভিডিওর চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন ভিডিওটি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্টটা বজায় রাখবেন। জয় জগন্নাথ, ভালো থাকবেন।